নমস্কার বন্ধুরা, কল্যাণী হাউস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, যার নাম এগ সোয়াবিন কারি। তো চলুন, সবার প্রথমে আমি এখানে সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। কুকারে বেশি করে জল দিয়ে সোয়াবিনগুলো তার মধ্যে ঢেলে কুকারটি অন করে ঢাকনা দিয়ে রেখে দিলাম টাইমারটি সেট করে। এবার সেদ্ধ হয়ে গেলে ঢাকনা সরিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি আর তার মধ্যে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। 1 মিনিট ভিজিয়ে রাখার পর আরেকটি বাটিতে ভালো মতন চিপে তুলে নিয়ে রাখলাম। এবার একটি কড়াইয়ে বেশি করে তেল দিয়ে চিপে রাখা সোয়াবিনের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে 2টো গোটা ডিম ফাটিয়ে দিয়ে নিতে হবে। আর ওপর দিয়ে স্বাদ মতো নুন ছড়িয়ে ভালো মতন ম্যারিনেট করে নিতে হবে, যাতে প্রত্যেকটি সোয়াবিনের মশলাগুলো মেখে যায়। এরপর তেল গরম হয়ে গেলে সোয়াবিনগুলো তেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ পর সোয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে দিয়ে 2টো টুকরো দারচিনি আর 2-3টে এলাচ দিয়ে নাড়িয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। হাতা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এখানে মিক্সির বাটিতে কটি রসুনের কোয়া, 1টি টমেটো, 2টি কাঁচা লঙ্কা আর অল্প কটি আদা দিয়ে ভালো মতন পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটি রেডি হয়ে গেলে কড়াইতে ঢেলে দিন। পেস্টটি মিক্স করে নাড়িয়ে নেওয়ার পর তাতে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন, সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। মশলাটি ভাজা ভাজা হয়ে গেলে ওতে সোয়াবিনগুলো ঢেলে নেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর হাফ বাটি জল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। বেশি জল দেব না, কারণ এই রেসিপিটি একটু মাখা মাখা হবে। 5-10 মিনিট পর ঢাকনা সরিয়ে ভালো মতন ফুটে গেলে একটু ঘি গরম মশলা দিয়ে নাড়িয়ে চেক করে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সব ভালো মতন রেডি। এবার একটি বাটিতে তুলে সার্ভ করলেই তৈরি এগ সোয়াবিন কারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।